মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য একদিন আগে বলেছেন যে সাইবার বুলিং হচ্ছে, সাইবার অ্যাটাক মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে দলীয় নেতাকর্মীদেরকে। একটা বিষয় এখানে খুবই স্পষ্ট যে আমরা দেখি যে যারা প্রথাগত মিডিয়া, যেমন আপনারা যেরকম টিভি চ্যানেল পরিচালনা করেন বা সংবাদপত্র যারা পরিচালনা করেন, তারা কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে থেকে এটা করেন। আপনাদের জন্য কাউন্সিল রয়েছে, আপনাদের জন্য পেশাদারিত্ব দেখবার জন্য বিভিন্ন রকম সংস্থা সংগঠন রয়েছে। তারা কিন্তু আপনাদের জন্য একটা মান বা আপনাদের জন্য একটা চার্টার অফ ডিউটিজ এবং তার আর কীভাবে আপনি সেটিকে পরিচালনা করবেন সেটার কিন্তু একটা নিয়ম নীতি তারা বলে দেন আপনাদের। কিন্তু এই সাইবার জগৎ, যেটা আমরা সোশ্যাল মিডিয়া জগৎ বলছি, এটা কিন্তু অনিয়ন্ত্রিত। এখানে যে কোনো জিনিস যে কোনো রকমভাবে যে কোনো মানুষ যে কোনো সময় কিন্তু লাইভে এসে বিভিন্ন রকমভাবে কিন্তু দেশে থেকে দেশের বাইরে থেকে এই বিশদ কারণগুলো করতেই পারেন। এটার বিপরীতে সবচেয়ে বড় প্রতিরোধটা হতে পারে জনগণের পক্ষ থেকে। জনগণ যদি এগুলোকে প্রত্যাখ্যান করে, আমরা যদি সত্যিকার অর্থে আমাদের পরের প্রজন্মের জন্য, আমাদের সবার জন্য যদি একটা সুস্থ বাংলাদেশ চাই, তাহলে এই ধরনের নোংরা অশ্লীল যে সমস্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এটাকে আমাদের কিন্তু প্রতিহত করতে হবে। এবং এক্ষেত্রে সকলের দায়িত্ব রয়েছে। সচেতন যারা আছেন প্রতিবাদী তাদের হওয়া দরকার। আমরা কেন এটা বলছি যে এই আক্রমণটা শুধুমাত্র বিএনপির বিরুদ্ধে? আমার তো মনে হয় যে যারা সভ্য শালীনতাকে বিশ্বাস করে, বাংলাদেশের অস্তিত্বকে যারা মানতে চায়, আমাদের বাক স্বাধীনতাকে যারা সম্মানের সাথে দেখতে চায়, আমাদের সার্বভৌমত্বকে যারা তাদের জন্য একটা মুকুট বলে মনে করেন, তাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিবাদী হওয়ার সময় এসেছে এখানে। এখন তো আর সেই ফ্যাসিবাদ বা স্বৈরাচারকে নিভৃত হওয়ার কোনো কারণ নেই। ফলে আমরা অন্তত সাদাকে সাদা কালোকে কালো বলি। অযাচিতভাবে একজনের চরিত্র হনন করবার জন্য যেখানে উদ্দেশ্য রয়েছে, ষড়যন্ত্র রয়েছে, এবং আপনার মূল বিষয়টিকে যদি আমি এভাবে দেখি যে মূল কাজটি হচ্ছে গণতন্ত্রকে নস্যাৎ করবার, নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য, যে যারা বারবার যারা বলছে যে লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি, বা যারা বলবার চেষ্টা করেছে যে নির্বাচনের জন্য যে পরিস্থিতি বা পরিবেশ হওয়া দরকার সেই পরিবেশ এখনও পর্যন্ত আসেনি, সেই পরিবেশটা আসেনি এটা প্রমাণ করার দায় যাদের আছে, যারা মনে করেন যে এটাকে প্রমাণ করার মধ্যে দিয়ে তারা দেখাবেন সত্যিকার অর্থে লেভেল প্লেয়িং ফিল্ড নেই অথবা নির্বাচনের পরিবেশ নেই, তাদের দিকে তো সন্দেহ তীর যেতেই পারে।